তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদেরকে পাঠালেন। বেলা 4টে বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধিচিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টের সময় কেশবের জাহাজে চড়িয়া কলকাতা হইতে আসিয়াছেন। বড় স্বাদ দেখিবেন ঠাকুর আর কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। কেশব ইংরাজি পড়ার লোক, ইংরাজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এই রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমা সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেরে কাপড়, জামা, মোজা, জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন। ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।